بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত আজকের এই জলসা সভাপতি সাহেব মুআজ্জজ উলামায়ে কেরাম শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেব হল যুবক হল এবং যদি বাড়ি থেকে কোনো মহিলা হলে ওনার সুযোগ থাকে মহিলা সুযোগ দুই তিনটা বিনম্র আরজ বিনীত আরজ করিয়া কথা শুরু করব। প্রথম আরজ, আমরা যত বক্তার ওয়াইজর আলোচনা শুনব অত্যন্ত মনোযোগ সহকারে এক মনে খেয়াল দি ধ্যান দি নবীজির সাহাবায়ে কেরামের মতো এর মনে শোনার চেষ্টা করব, যাতে মাঝে মধ্যে যদি জিগার করা যায় আমি কিতা হইছি হইতে পারতাম। আর ইকান 100 ভাগ ধ্যান যদি আমার ইবাই না থাকে তে শোনা যাইত নাই। আমার আরজ নবীজির সাহাবি হল কথা মনোযোগ দিয়ে শুনতা মাথা লাড়িতা নাই। হাদিস শরীফের শব্দ হইল কান্না আলা রুউসিহিমুত তুয়ুর, ওলা ধ্যান দিয়ে বইটা যেমন টানটানোর মাথাত ফাঁকি বইছে সামান্য লড়িলেও ফাঁকি যাইবগি। ইনশাল্লাহ ওলা মনোযোগ দিয়ে শুনতাম পারমানি তখলে পারতাম না, মনোযোগ দিয়ে শুনতাম পারব ইনশাআল্লাহ। 2 নম্বর অনুরোধ, আমরা সব ওয়াজ মাহফিল আইসি উদ্দেশ্য কুরআন শরীফ আর নবীজির হাদিস শরীফের কথা বয়ান হল শুনতাম আর নবীজির আদর্শ চরিত্র সুন্নত আমরা জীবনে বাস্তবায়িত করতাম, অনলাইন শিখিয়া যাইতাম। অতএব প্রথম খাম আজকের এই মাহফিল নবীজির এক সুন্নতের উপরে আমল করিয়া শুরু করতাম। এই সুন্নত হইল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুন্নত। মিটিং ও সভা সমিতি ওয়াজ মাহফিলের সুন্নত হইল সামনা ফাঁক মারিয়া বোয়া সুন্নত। আর নবীজি ফরমাইছেন, আমার কোনো সুন্নতর কথা শুনিয়া যদি মায়া আর মহব্বতর সহিত এই সুন্নতর উপরে আমল করি তাহলে নবীজিয়ে গ্যারান্টি দিয়া কইতরা কিয়ামতের দিন আপনারা আমি নবীর লগে বেহেশত লগে থাকবা। বুঝা গেছে নি কথা? অত সস্তা খাম করিয়া কম মেহনতে খাম করিয়া অত বড় পুরস্কার দুনিয়ার কোনো সরকারে কোনো কোম্পানিয়ে কোনো লটারি কোম্পানিয়ে অত কম মেহনতে অত বড় পুরস্কার সেও ঘোষণা করতে পারছে না আর পারতও নয়। একটা সুন্নত ইনর সুন্নত হইল আগুইয়া হের মারিয়া বই যেতাম। ও মেহনত খান করলে নবীজিয়ে গ্যারান্টি দিয়ে কইতরা কিয়ামতের দিন অত বিপজ্জনক সময় আমি নবীর লগে ব্যস্ত থাকবাই। সুবহানাল্লাহ। এর লাগি আর কেউরে ইশারা দেওয়া লাগতো না, একবারে হের মারিয়া মাঝখানেও নবীজি কইছেন মাঝে মাঝে যদি একজন দুইজনের বোয়ার জায়গা খালি থাকে
এই জায়গাত শয়তান ইয়া বই রয়, আর শয়তানে আমরা অন্য মনস্ক করায়। এর লাগি ফাঁক থাকলে দেখি দেখি ফাঁক এখানে মারিলাই। আর ওখান থেকেও দেখবো আমরা নবীজি কত বড় বৈজ্ঞানিক নবী আসলা। নবীজির সুন্নত বিজ্ঞানসম্মত হইলে ভুল হইব, যে বিজ্ঞানের লগে মিলে ভুল হইব। নবীজির প্রত্যেক আমল থাকি, প্রত্যেক সুন্নত থাকি, প্রত্যেক মুখর কথা থাকি দুনিয়ার বড় বড় বিজ্ঞানী হলে বিজ্ঞানের বহু সূত্র আবিষ্কার করছেন। আল্লাহর নবী হয়েছেন দুনিয়ার ইহুদি খ্রিস্টান সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনেরা এবং পৃথিবীর মাঝে যত ধর্মাবলম্বী ভাষা গোষ্ঠীর মানুষ আছেন, যত কৃষ্টি কালচারের মানুষ আছেন, প্রত্যেকে ইকা স্বীকার করেন যে হজরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র মানুষের লাগি অত্যন্ত উপকারী। বিগত আপনারা আর না হইয়া পারছি না, মাঝখানো জায়গা ও জাইন করে দিয়েছে এইটা মুরব্বী সাহেব আপনার আগে আরও আগে ই হয় শয়তানরে বইবার খাবু দিবার না। ওয়াজ কোনটা শোনা হইতো নাই, ফটো যাইতে গফ করবা কিতা আজকের ওয়াজও হয়েছে, অত সুন্দর বয়ান হয়েছে, জীবনে এলা বয়ান শুনছি না, কিতা কইস কি জানো আমার খেয়াল রয়েছে। কারণ শয়তান মাঝখানো ফাতারে দৃষ্টি নেওয়ার এর লাগি ওলা হইতো কয়েকটা কথা গাইড বান দিয়া দিলর লগে আমলর লাগে লইয়া যাইতাম। আজ থেকে প্রায় 40-42 বছর আগে বাউরগাটি হুজুর মৌলানা আব্দুর রাজ্জাক সাহেবের ওয়াজ থাকি, মাত্র 1 ঘন্টার ওয়াজ থাকি 2টা কথা শুনছিলাম। বহুদিন থেকে আমল শুরু করছিলাম, আল্লাহ নজির 40-42 বছর হয়েছে, আমল ছুটিছে না, ছুটিতেও নাই। আর মরার আগে আজরাইল আলাইহিস সালামের যদি হইন কিতা হইসলা বলে আব্দুর রাজ্জাক সাহেব ওটা হইসলা মনে রইব ইনশাল্লাহ। ওলা ওয়াজ না হইতো, বুঝা গেছে নি কথা, বুঝছেন নাকি যে থোড়া থোড়া লড়িবা। এখন আল্লাহর ডর হইয়া যদি এখানে নিস্তব্ধ হইয়া বই রইন তেবো হইতো নাই। সাহাবি আল্লাহ খান নবীজিও জিগার কর্তা বুঝরায়নি, নবীজি উদাহরণ দিয়ে বুঝাইতা। ওয়াজ ওথার নাম, নবীজি জেলা করছেন ওয়াজ, ওতার নাম ওয়াজ। বুঝা যাননি কথা, কথা বুঝতে নি আমার। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা 10 জন থোড়া আগুয়ে যাকো, মাঝখানে এক ফারাফার আগুয়ে যাকো, মেহরবানি করি আগুয়ে যাকো। নবীজির সুন্নত উনার বাদে তো আর দাওয়াত দেওয়ার কথা নাই, তবু আগুয়ে যাকো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লগে প্রায় সময় বিশিষ্ট খাদিম হিসাবে লগে রইতা হজরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত বুঝার গেছেনি খরগু রইতা, আপনি কবু চাই চশমা লাগাই নবীজির লগে খরগু রইতা হজরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তাই কইতরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর দেওয়ার লাঠি একটা আত লইয়া আমার লগে লইয়া বারইলা, কইলা চলো বাগানও যাই, গাছগাছালির বাগান, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, অর্থাৎ যাই চলো। গেলা ও এখন দিন বসন্তকাল, চৈত্র মাস। এই মাসও আমরাও জানি গাছগাছালিত কিছু নতুন মেঘর সবুজ পাতা দেয়, ফুন্না পাতা প্রায় পড়ি গেছে, আর না জৈর খাইয়া ডালো লাগি রইছে, তুড়া লাড়িলেও বাতাস আনলে জ্বর জ্বরাইয়া পড়ে। নবীজি গেলা গিয়া তার আতর লাঠি মুবারক দিয়ে ডাল একগু তোলা আস্তে আস্তে বাড়ি মারলা। বাড়ি মারার লগে লগে যেটা ফাতা জৈর খাওয়া আসলো, সারা ফাতা নিচে পড়ি গেল। ওয়াজ কিতাব দেখি নবীজি কত সায়েন্স শিক্ষা পদ্ধতির উস্তাদ আসলা, কিলা ওয়াজ করেন, কিলা শিক্ষা দিন, কিলা স্কুল মাদ্রাসাত পড়াইন,
সারা ফর্মুলা নবীজির কাছ থেকে দুনিয়ার মানুষে গ্রহণ করিয়া ফড়াই না। আর আমরা খানো আদি সিল্কিটা নিয়ে ওয়াজ করিয়া সে বুঝরানি না নি ইতার দ্বারে দি নাই মাইকর মাউথ স্পিচর লগে মুখ লাগাইয়া শুনতে বলা লাগে সেও বুঝকু না বুঝকু একবার জিজ্ঞাসা করিয়ার না। এবং 80% কথা সামনের মানুষে যদি 60% বুঝইন, সড়কের মানুষে মাইকর আওয়াজ থাকি 80% কথা বুঝইন না, মরুয়তে সেও মাতইন না। ও শিকাইলা ওয়াজ লাঠি দি বাড়ি মারলা, জয়ের খবরা ফাতা ফড়ি গেল। নবীজি হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, ও আনস, ও দেখছো নি প্র্যাকটিক্যাল শিক্ষা সায়েন্সর ল্যাবরেটরিত নিয়ে দেখাইয়ার আমি ই ডালো বাড়ি মারার লোকে কিতা দেখছো? ইয়া রাসূলুল্লাহ, জয়ের খবরা ফাতা নাই সারা ফড়ি গেছে। বুঝা গেছে নি? আমি যে মাথায় আর আপনারা রে খালি এক তরফা সিল্কিটা নিয়ে ওয়াজ করলে ওয়াজ হয় না, নবীজির ওয়াজ হইতো নাই, আউরি ওয়াজ হইব। আনস রে কইলা, ও আনস, ও বলা বুঝিও, ও যে আমি বাড়ি মারছি জয়ের ঘরে ফাতা জেলা সারা ফড়ি গেছে, আমার উম্মত বেটিম কি বেটাইন, আম কি আলিম, ঠেলাগাড়ি চাল্লারা কি খেতুয়াল, গোয়ালিপাড়ার বাজারের দোকানদার কি টাউনের দোকানদার, স্কুল মাস্টার বা মাদ্রাসার হুজুর, যে কোনো মানুষে যদি আল্লাহর 4টা তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, নবীজি ফরমাইলা তানাসারাত যুনুবুহু, তানাসারাত যুনুবুহু। ও লাঠি দিয়ে বাড়ি মারার লগে গাছর পাতা জেলা জরিয়া পড়ে গেছে, আমার উম্মত কোনো বেটিন বা বেটাইনতে ও তসবিহ সাইরগু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যদি এক লগে ও সাইরগু তসবিহ পড়েন, তার জিন্দগির সমস্ত গুনাহ ওলা জয়ের খাইয়া জরিয়া পড়ে যাইব। বুঝা গেছে নি? তো আমি আপনার আর খিদমত আরজ করলাম, ওলা বুঝিয়া ওয়াজ লগে লইয়া যাওয়ার চেষ্টা করতাম। 2 নম্বর আরজ, আমরা ওয়াজ যত সময় শুনব অন থেকে অভ্যাস করতাম, যে কোনো ও সাইর তসবিহ থাকি যে কোনো একটা তসবিহ মনে মনে জফি জফি ওয়াজ শুনতাম। বুঝা গেছে নি? কোন সাইর তসবিহ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ওখান থেকে যে কোনো একটা ফড়ি ফড়ি ওয়াজ শুনতাম জফি জফি। যদি খাওয়ার পানি আছে, যদি অকমেনু ফড়িতে যদি জবর হয় তাহলে লাগতো না গ্লাস, যদি জবর হয় তাহলে অন্তত দমে দমে আল্লাহ 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 মনে মনে জফি জফি আমরা ওয়াজ শুনতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝা গেছে নি কথা? আমরা যে কোনো তসবিহ আল্লাহ আল্লাহ, এটা আল্লাহর জিকির, জিকির করি করি ওয়াজ শুনতাম। সময়ের মাঝে মাতিলিয়ার বাড়তে করি নিয়ত করতাম, খালি ওয়াজও বইয়া না। ও এখন থেকে আলহামদুলিল্লাহ সেরা সাক্ষীদের আমার কিছু দুস্ত আহবাব বন্ধু বান্ধব মুরব্বী যুবক আছে, যারা কোনো না কোনো হুজুরর শেখর কাছে মুরিদ আসেন, আল্লাহর জিকির করেন, সেরায় ডাকের এনতানোর আলহামদুলিল্লাহ দিন রাত 24 ঘন্টা আল্লাহর জিকির জারি আছে। আমার দিলে সাক্ষীদের একিন, যদি আমরা নাও থাকে এখন থেকে নিয়ত করিলাই যে আজ থেকে ও এখন থেকে তসবিহ শুরু করলাম,
মরার আগ পর্যন্ত সজাগ যত সময় রইব, মুখও খাওয়া দাওয়া না রইব, পেশাব পায়খানার নাপাক জায়গাত যত সময় থাকবো না, অত সময় আলসই ঠেলা গাড়ি চালাই, দোকানদারি করি, মাদ্রাসাত যাই, বাজারও যাই, অফিসও যাই, যেন যাই মু যে অবস্থাত রইমু ও অবস্থাত মনে মনে একটা না একটা তসবি জিকির জারি রইত জফিতাম। যদি এখানে জফিবার অভ্যাস করতাম পারি, শয়তানে আমরা রে মাঝে মধ্যে ফাউরাইব, ফাউরিলে হতাশ হই না জানি। যখনও মনে পড়ব আমি ফাউরি আধা ঘন্টার উপরে হয়ে গেছে, অন্য গহ লাগ গেছিলাম মনে মনে, জিকির নাই, নিরাশ হই না জানি, লগে লগে জিকির একটা শুরু করে দিই জানি। আল্লাহ তালার নবীজি ফরমাইতরা ইলা শুরু করে দিলে মাঝখানো আনা জিকিরে যে সময় গেছে, ও সময়টাও আল্লাহ আপনার আমার আমল নামাত জিকিরর সওয়াব লিখে দিবা। বুঝা গেছে নি কথা? দোস্ত হল আরো লাভ হইব পাটি মৌতর সময় এই যদি জিকিরর অভ্যাস করি, মৌতর সময় আলহামদুলিল্লাহ মুখ জিকির জারি রইয়া রইয়া এবং কলিমা জফি জফি আল্লাহ আমরার মৌত করবা। 3 নম্বর লাভ হইব আল্লাহ তাআলা কুরআনে করিম কিছু আয়াতের মাঝে আল্লাহর জিকিরের কথা কইছেন, অত্যধিক মাত্রায় জিকির করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আরো কিছু আয়াতে কইছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এর ব্যাখ্যা মুফাসসিরিন বড় বড় আলিম লেখছেন, মুসলমান বেটিন বেটাইন ওলা আল্লাহর জিকির করতাম যে দিন রাত সজাগ গুমো, খাওয়ায় দাওয়ায়, পেশাব পায়খানাত গেলেও মুখে জিকির করা পারে না, জায়জ নাই পেশাব পায়খানাত, কিন্তু দিন রাত 24 ঘন্টা আমরা জিকির শরীরও চালু হইতো, জারি হয়ে যেত। যদি আমরা সব সময় সজাগ অবস্থাত চলাফেরা আল্লাহর জিকির করি, তো এই জিকির ইলেকট্রিক কারেন্ট যারা আর্থিং হয় মাটি পর্যন্ত যাইতে কি পারে, ওলা জি হুজুর ওলা আর ওয়াজ হইতে আউটা আনা লাগবে, সে আইলে আউটা দেওয়ার দেওয়া লাগবে, ও এমএলএ সাহেব আইলেও আউটা দেওয়ার দেওয়া লাগবে, তাই না? আইসেন টান সময় কইবা ওয়াজ তো ইয়া আমি আমিরের শরীয়ত সাহেবের সামনে করা, যে আমিরের শরীয়ত সাহেব তসিফ আনরা টান ভাই মুঠেও চাইতা নাই, বয়ান ঘন্টা টান সময় তা নেই। আচ্ছা খুশির কথা এমএলএ সাহেব আইসেন ইনশাআল্লাহ আপনারা সামনে, তার সময় মতো তাই কয়েক কথা কইবা। আমার অনুরোধ, যদি আমরা মনে করি না জানি তা খালি বড় বড় আলিমহল লাগে ইলা জিকির নির্দিষ্ট, যদি হামেশা আল্লাহর জিকিরর অভ্যাস করতাম পারি, তা হইলে ইলেকট্রিক জেলা আর্থিং হয়, জিকির আপনার আমার শরীরও আর্থিং হইব, আপনার আমার শরীরের রক্ত মাংস, মাথার চুল, রুম, দাড়ি দাড়ি সকলটাই আল্লাহর জিকির করব। আপনি আমি বাট্টি করি যে মাটি বাই আঠিম, ও মাটি আল্লাহর জিকির করব। ও মাটির লগে দারো গাছর জল আছে, জলে দিয়ে আর্থিং হইয়া গাছে জিকির করব, গাছপালা জিকির করব। মুসলমান যাবে আঠিবা আল্লাহর জিকির সব জিনিসে করব। বুঝা গেছে? এই জিকির আমরা আনুক্কা করতাম এমন নাই। এই দুনিয়ার আমার এমএলএ সাহেব রাজনীতির, আমিও 10 বৎসরের এমএলএ, এখনও রাজনীতিতে আছে, অনওয়ালা মাথিয়া ও তো এখনও বৈশাখী উজাই মারার সময় আমিও তো যাওয়া লাগবো কোনোখানে, জি মাতিতাম, কিন্তু মনে রাখা লাগবে রাজনীতি করলেও আল্লাহ আল্লাহ থেকে হরা লাগে না। এই ভারতবর্ষ 48.5 বৎসর ভারত, এই ভারত সেই ভারত নাই। এই ভারত বর্তমান বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান, বালুচিস্তান, আফগানিস্তানের কিছু অংশ লইয়া তখনকার ভারত, কেবলমাত্র আসামর ও অংশটা আসলো না, অত বড় ভারত। এই ভারতের 48.5 বৎসরের বাদশাহ আসলা
সম্রাট আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি 48.5 বছর প্রেসিডেন্ট নাই, প্রধানমন্ত্রী নাই, সর্বেসর্বা রাষ্ট্রপ্রধান সম্রাট সুলতান। 4.5 বছর বাদশাহ আসলা, সম্রাট আসলা শামসুদ্দিন ইলতুৎমিশ। দক্ষিণ ভারত মহীশূরের সুলতান আসলা টিপু কুতবুল আলম। সুলতান টিপু শহীদ রহমতুল্লাহ আলাইহি সম্রাট হইয়া তার লকব ভারত পাকিস্তান এই পূর্ব এশিয়ার সারা আলিম হকলে একমত, সারা মাশাইখিনে কেরাম একমত যে টিপুর সুলতান কুতবুল আলম আসলা অলি হকলের বড় অলি। এনতান কিতা কিলা অলি হয়েছেন, অত বছর রাজত্ব করছেন। ও আমি কই অনেক সময় বলে এমএলএ হইলেও আমিও ফেটে ফেটে কিবা হইতাম। এমএলএ জিপি প্রেসিডেন্ট এপি প্রেসিডেন্ট হইয়া আমরা যারা বড়াই করি দেখি এই সম্রাট আওরঙ্গজেব, সুলতান টিপু, শামসুদ্দিন ইলতুৎমিশ, সম্রাট বাহাদুর শাহ প্রথম মন্ত্রী যাই সৌদি আরব নির্বাসিত হইয়া সৌদি আরব গিয়া মক্কা শরীফও 16 বৎসর হদিস পড়াইছেন, ফেকা পড়াইছেন। আরবের বড় বড় আলিম হলে তান গেছে ইয়া পড়িছেন এই ভারতের প্রধানমন্ত্রী বাহাদুর শাহ প্রধানমন্ত্রী। আচ্ছা এরা কিলে হয়েছে এনতানোর জীবনের ইয়ত দেখছেন বালিগ হওয়ার পর থাকি 48 বছর রাজত্ব করছেন, 4.5 বছর করছেন। টিপু সুলতান ফরাসের লোকে যুদ্ধ করিয়া 2 বৎসর হারিয়া মহীশূরের ফাড়ো আত্মগোপন করে রয়েছেন। ও কিছু আগে মাগরিবের আগে মৌলানা ইসমাইল আলী সাহেবের নমাজর জমাতর যে ওয়াজ করছেন নিয়ত করি একবারে সহজ, আর নিয়ত করি না খুব কঠিন। তো তাই জীবনের মাঝে হতারে খেয়াল করবা এই বাদশাহ হল জীবনের মাঝে একটা অক্তর নমাজ ইমাম সাহেবের লগে প্রথম তকবীর জমাত ছুটিছে না। সুবহানাল্লাহ, বুঝা গেছে নি? আজ আমি রাজনৈতিক ক্ষমতা পাইলে আমার সময় নাই, সাধারণ কিছু মানুষ সময় নাই, কিন্তু এরা বাদশাহী চালাইয়াও জমাত ছুটিছে না, তাহাজ্জুদের নামাজ খোঁজা হইছে না। সুলতান টিপু সুলতান শহীদ রহমতুল্লাহ আলাইহি তাই যে ফাড়ো 2 বৎসর ফরাসি সৈন্যর লোকের যুদ্ধ হারিয়া মহীশূরের পাহাড় আত্মগোপন করিয়া রইসলা। আমি যে তোরা আগে কইছি বেশি বেশি করে জিকির করলে জিকির আর্থিং গয় শরীরও জিকির আয়, যেভাবে আঠিবা মাঠিয়ে জিকির করে, ফাতরে জিকির করে, গাছে জিকির করে। আইজ ও টিপু সুলতান শহীদ মারা যাওয়ার প্রায় 700-800 বৎসরের মতো ওই গেছে। এখনও বেঙ্গালুর থেকে মহীশূর গাড়িয়ে যাইতে 130-40 কিলোমিটার রাস্তা, 30 কিলোমিটার সমতল রাস্তা, আর 100 কিলোমিটার শিলংগর আগরতলার মতো আঁকাবাঁকা রাস্তা। কিন্তু হিতা পাহাড় সাফড় পাহাড়, ইতাত কোনো জঙ্গল নাই, আরবর পাহাড়ের মতো সরু সরু গাছ আর ফাতরে হেরলা। এই পাহাড়ে বাসে যাইতে যারা তকদির বালা মাঝে মধ্যে এখনো নই এই পাহাড়ের ফাতর কোনো মানুষ নাই, হাজার হাজার মানুষের লাগান খালি আল্লাহর জিকিরের আওয়াজ আয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম জিকির বোঝা যায় হাজার মানুষ এই ফাড়ো জিকির করতে। ঘুরাইয়া যদি জিকির করা যায়, আলহাজ আবু বকর সিদ্দিকী সাহেব উচ্চশিক্ষিত মানুষ, বড় ব্যবসায়ী মানুষ বলে হাজি সাহেব, কিন্তু মানুষ দেখা যায় না, কত টেবিল থেকে হরাবা, টেবিল থেকে হরাই না, নিচে নাকি দেখবা কত মানুষের জিকির হরইন খানো, কথা বোঝা যায় না, উচ্চই না মনে হয়। কত মানুষের জিকিরের আওয়াজ শোনা যায়, হাজার মানুষের জিকিরের আওয়াজ শোনা যায়, ফাড়ও কোনো বসতি দেখা যায় না, খানো জিকির করতরা। তাই কই যে ও ফাড়ো টিপু সুলতান শহীদ 2 বৎসর আত্মগোপন করিয়া আসলা,
টাইম যে জিকির হসলা সেই জিকিরর আসর এখনো এই পাহাড়ের ফাতর থেকে এটা জিকিরর আওয়াজ বাড়র ইলেকট্রিক জেলা আর্থিং হয় টিপু সুলতানের জিকির আর্থিং হইয়া পাহাড় তার আসর এখনো আছে আল্লাহর জিকির শোনা যায় বুঝা গেছে আমরা ইনশাআল্লাহ পলা জিকির করার নিয়ত করতাম পারবো না ইনশাআল্লাহ সবসময় আল্লাহর জিকির করতাম আমার দুষ্ট হল আমি আপনারা সামনে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করছি এক হাদিস শরীফ সংক্ষিপ্তভাবে তোরা আলোচনা করব জিকিরের ফজিলত আর মাহাত্ম্য এর বেশি এর হইতাম না আরও একটা হাদিস তোরা হইব আমরা সবাই জানি একটা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কলিমা মূল কলিমা ও কলিমা লইয়া মৌতর সময় যাওয়ার লাগি সমস্ত দুনিয়ার ইবাদত জিকির মেহনত যেমন মৃত্যুর সময় ও কলিমাটা ফড়ি ফড়ি জফি জফি আল্লাহ দুনিয়ার থেকে নিলে আমরার জীবন আমরার ব্যবসা আমরার খেতবাদ আমরার রাজনীতি আমরার সমাজনীতি আমরা সব কিছু সার্থক যদি ও কলিমা লইয়া যাইতাম পারি দিনদারে যদি তাকে দুনিয়া সার্থক আখেরত সার্থক দিন যদি থাকে না ভাই তাম দুনিয়ার দৌলত একত্র হইলেও এই দুনিয়াও বেকার আখেরত বেকার কারণ ওর যে পরিমাণ সম্পত্তি আসলো আজকের দুনিয়ার সমস্ত পৃথিবীর রাষ্ট্র সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানি টাটা বিড়লা সহ যত বড় বড় কোম্পানি পৃথিবীর আম্বানি সাম্বানি সারায় মিলাইয়া অত সম্পদ হইতো নাই যে সম্পদ একা কারুণর আসলো তান সোনার বা মণিমুক্তা হীরা যে আলমারিগুড়াত রাখা হইতো সেই আলমারির তালার চাবি এক জায়গা থেকে অন্য জায়গা সরাইতে হইলে 70টা উটর প্রয়োজন হইত এবং আপনারা সবাই দেখরা একটা উটে কমপক্ষে একটা ম্যাজিক ট্রাকের পরিমাণ বস্তা বইতে পারে ও কারণের মাঝে দিনদারি আসলো না ইমান আসলো না আল্লাহ বিল্লাহ আসলো না যার কারণে এত সম্পদ হইয়াও দুনিয়ার জীবনে ব্যর্থ মাটিয়ে তারে তোলে দি নের মাটিয়ে তোলে দি নের 5,500 বৎসর থেকে নের কারণ নবীজি দুনিয়ার থেকে দুনিয়াতে আবার প্রায় 1,500 বৎসর হয়েছে আর নবীজির থেকে আরও প্রায় 4,500 বৎসর আগে হযরত মুসা আলাইহিস সালামের সময় কারুন রে আল্লাহর গজবে আল্লাহর গুসায় আল্লাহর হুকুমের অর্ডারে আল্লাহ তারে মাটির তলে দি নিতরা আর নবীজি কইসেন কিয়ামত অবধি মাটির তলে দি যাইতে থাকব যার স্বার্থ হয়েছে না দুনিয়ার যত বড় বড় ধনী ফেরাউন রাজনীতির মালিক আমরা তো এমএলএ বেশ থেকে বেশ খেয়ে হইলে মন্ত্রী কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিন্তু ফেরাউন সমস্ত মিশরের অধিপতি একচ্ছত্র অধিপতি আসলো প্রেসিডেন্টও নয় প্রধানমন্ত্রী নয় মিশরের একচ্ছত্র অধিপতি সেই অত বড় রাজনৈতিক ক্ষমতার মালিক অত মিলিটারি অত পুলিশের মালিক সমস্ত মিশরের মানুষরে ফেরাউনে কইছে আল্লাহর খেও নাই আল্লাহ তো আমি কিলা বলে আল্লাহকে তা করেন খোঁচাই মুসা বলে আল্লাহ মানুষ জিন্দাও করেন মারইন বলে ও দেখো আমি দেখাই দিই আর ইটা আমি পারি জেল থেকে মানুষ 2 জন বার করছে আনিয়া কইছে ও সব ই বেটার জেল আসলো আরো কত বৎসর আমি তারে ছাড়ি দিলাম মাফ করে দিলাম ও তো আমি জিন্দা করি এগুলি ফাঁসির হুকুম আসলো ফাঁসির হুকুম আমি ফাঁসি দিই না জিন্দা করে ছাড়ি দিলাম আর ইগো এখানে নির্দোষ জেলও আসলো ও দেখো তোমার সামনে ইগুরে ফাঁসি দিয়ে মারি লিয়ার আমি জিন্দা করতাম পারি আমি মারতাম পারি আমি আল্লাহ আনা রাব্বুকুমুল আ'লা আল্লাহ তারে ধ্বংস করার লাগে দুনিয়ার কোনো বড় শক্তি ব্যবহার করা লাগছে না আল্লাহ কইছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ সমস্ত পৃথিবীর আকাশ বাতাস মাটির সর্বত্র আপনার আর বাড়ি গড়ো আপনার আরে সাবুত করার লাগে আপনারা সারা পৃথিবীর মানুষরে ধ্বংস করার লাগে আমার রিজার্ভ ফোর্স আমি রেডি রাখছি এখানে মনে করিও যদি আমি অর্ডার দেই
আপনার খেউরে মানুষকে ধ্বংস করার লাগি মিশর থাকি আমেরিকা থাকি দিল্লি থেকে গুর্খা বাহিনী আর ওতা বাহিনী আনা লাগতো না সমস্ত আমার রেজিমেন্ট আপনার আর বাড়ির করো আসেন লেখানো আসেন আল্লাহ নমরুদরে আমি কেটা দিয়ে ধ্বংস করলাম এটাই যাচ্ছেনি এক মশা তাও এক ট্যাং বাঙ্গা ল্যাংড়া অর্ডার দিছি না নাকে দিয়ে সুরঙ্গ হতে হামাইয়া গেছে কেউ না হেডকোয়ার্টারও এখনও কেউ বেন শুরু করছে নমরুদ শেষ ব্রেইনও গেছে আল্লাহ তালা এখন হুশ করো মশুরি যত বালা দামি মশুরি টাঙ্গাইয়া হতো হামাইতে বারোইতেও মশা দুই একগুলো গই হামাই ফুটিয়া আনলে খানোর দ্বারকে বেন করেননি কিতা কইন বাসা বুঝিনি তারার বাসায় কইন এই আল্লাহর বন্দা হুশ করো আল্লাহর নাফরমানি ছাড়ো ফজরের রক্ত সেফটা গুম ছাড়ো উঠিয়া মসজিদও যাও এশার রক্ত মসজিদও যাও 5 ওয়াক্ত নমাজ জামাতের সহিত পড়ো মুনাফিকর সমস্ত খাসলত চরিত্র ছাড়ো মিশা মাত ছাড়ো মিথ্যা মকদ্দমা ছাড়ো মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়ো আমানত খিয়ানত করা ছাড়ো মুনাফিকর খাসলত কোনো মানুষ জাতর লগে হিন্দু মুসলমান ভেদাভেদ করিও না আল্লাহর সমস্ত বন্দা সব আপনার আমার আপন ভাই বোন হিন্দু বলিয়া ফর নাই খাও খ্রিস্টান এহুদি আমরা ফর নাই এরা আপন ভাই বোন এই ধরনের ব্যবহার তারা আমরার কাছ থেকে ফাইতা আল্লাহ মায়া মহব্বতের ব্যবহার ফাইতা আমরা আপন ভাই বোন এরার লগেও জবান দিলাইলে কথা দিলাইলে এর বাদে যদি 5 কোটি টাকা ক্ষতি হয় জবান বুলাইতে পারতায় না মুসলমান হইলে মুনাফিকর খাসলত লইতে পারতায় না ও যে সিজন হয়েছে 500 টাকা লাগে না 100 টাকা এক নোট এখান খালি লুকাইয়া তরক দেখাইলে কতজনের জবান হবায় থেকে হবায় বদলিব ইমান যাওয়া আবার পরীক্ষা আল্লাহর মশায় খয় খানোর দারোয়াইয়া মুনাফিকর ওটা খাসলত ছাড়ো ইত্রামি অশ্লীল গালিগালাজ মুনাফিকর খাসলত ছাড়ো এহুদের খাসলত ছাড়ো খরিদ বিক্রি ব্যবসা বাণিজ্য ঠকাঠকি দুঃখাবাজি ছাড়ো তোমরা মুসলমান আপনারা মুসলমান আল্লাহ মশায় হয় আপনার চরিত্র হজরত মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখলাক চরিত্র খাসলত হুবহু দেখা যাইত আপনার চরিত্র মুহাম্মদীর চরিত্রে আল্লাহর নূর দপদপ করত আপনার চেহারা আল্লাহর নূর ফুটিত আপনার চেহারা মুহাম্মদীর চরিত্র গ্রহণ করার কারণে আল্লাহর নূরে চমক দিত আপনার চরিত্র আমরার চরিত্র মুনাফিকর সাইরো খাসলত থাকতো না আল্লাহর নবী ফরমাইছেন এই সাইরো খাসলত মিসামা ওয়াদার খিলাফ করা আমানত মারিয়া খাওয়া মানুষ কেনে গরু কুকুর মেকুর দিয়ে অশ্লীল গালিগালাজ করলে এই সাইরো খাসলত কোনো মানুষ জাতর যত হজ করকুয়া যত নমাজ পড়কুয়া যতটা করকু আল্লাহর নবীর বাসায় এই সাইরো খাসলত যদি সেওর চরিত্র একত্রে পাওয়া যায় নবী যে ফতোয়া দিতরা কানা মুনাফিকান দম লইতরা না কানা মুনাফিকান খালিসান এই সাইরো কু খাসলত এই সাইরো মুনাফিকর খাসলত যদি কোনো মুসলমানের চরিত্র দেখা যায় অন্যই ফতোয়া দিবা না তাই নিজে ফতোয়া তাই বুঝি লাগতো তাই 7 হজ করলেও নমাজ পড়লেও সারা এই সাইর ক্যান্সারে এই সাইরো ক্যান্সারে তার লিভার তার ইমানোর খলিজ লাঞ্চ সবটা ড্যামেজ করিয়া ইমান বরবাদ করে লিছে তাই বুধু হইতে না তাই মুনাফিক খাঁটি নির্বেজান মুনাফিক বনি গেছেন বুঝা গেছে নি সারা জিন্দগি নমাজ পড়িয়া মুনাফিক হইয়া তো মরতাম নাই ভাই এখন ইনশাআল্লাহ এই সাইরো খাসলত আমরার বাড়ি থেকে আমরার পরিবার থেকে আমরার সমাজ থেকে ইনশাআল্লাহ ছাড়াইবার লাগি যথা সম্ভব চেষ্টা ইনশাআল্লাহ করমুনি এমন একটা সমাজ আমরা গড়ি দুনিয়ার মানুষে দেখুক যে এরা খেতুয়াল হইলে দা হামলা হইলে ধনী হইলে ব্যবসায়ী হইলে রাজনীতি করলে এরার চরিত্র বদলে না এরার চরিত্র এই সাইরো কু হাসলত মুনাফিকর হাসলত আইত না বুঝা গেছে নামাজ জমাতর কথা
মৌলানা ইসমাইল সাহেব কইসেন সময়ের অভাবে কোনাকুনি কইসেন ইনশাল্লাহ বুঝছেন। আমি লগে একটা জোড়া লাগাই। আল্লাহর নবীজি হদিস রইছেন, ও হদিস শোনার বাদে খার অনেক হইব জমাত চারিটা হাত তুলিবা। নবীজি ফরমাইছেন আল জামাআতু মিন সুনানিল হুদা, পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদ ও জমাতে পড়া আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ আদর্শ চরিত্র সুন্নত। বুঝা গেছে নি? খেয়ে ফরমাইছেন জি নবীজি কইছেন পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদ ও জমাতে পড়া আমার চারিত্রিক বৈশিষ্ট্যের মাঝে, আমার সুন্নতগুলোর মাঝে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সুন্নত পাঁচ ওয়াক্তের নামাজ জমাতে পড়া। লা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিক, লা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিক। নবীজির বাসায় ফরমাইতরা এই জমাতের নামাজ পড়ার এই সুন্নত মুনাফিক ব্যতীত কোনো মুসলমানে ছাড়িতে পারে না। বুঝা গেছে? এই জমাত খেয়ে ছাড়িতে পারে মুনাফিক ব্যতীত কেউ ছাড়িতে পারে না। নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ 2 লক্ষাধিক সাহাবীর মধ্যে 4 জন সাহাবীরে আল্লাহর নবীজি সার্টিফাই করে গেছেন এরা কোরআনের স্পেশালিস্ট, হাদিসের স্পেশালিস্ট, ফিকহের স্পেশালিস্ট, কোরআন সবচেয়ে বেশি বুঝরা। এর মধ্যে 1 নম্বর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদে কইতরা আমার নবীজির মায়ার উম্মত হল। আমরা নবীজির যুগে স্বচক্ষে দেখছি যে তারে আমরাও চিনি মুনাফিক। অত মুনাফিকতায়ও একমাত্র মুনাফিকের সর্দার গুনতে হেরে হেরে সারিতা জমাত সবসময় সারিতা নাই। হরুসা মুনাফিকেও জমাত সারিতা না। বুঝা গেছে নি কথা? এখন খার হিম্মত আছে আমরা জমাত সারিমু, হাত তুলি চাই জমাত সারিবার লাগে ইনশাল্লাহ একজনও নাই। তো জমাতে নামাজ পড়ার 5 ওয়াক্তের নামাজ আল্লাহ তৌফিক দিলে পড়িতাম। আমরা চেষ্টার মালিক, আমরা চেষ্টা করবো কত জনে ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ হেরমারি পড়ার ইনশাআল্লাহ চেষ্টা করতাম। লোকে মনে করতাম সম্রাট আওরঙ্গজেবে যদি পারেন, টিপু সুলতানে যদি দেশ চালাইয়া পারেন, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশে যদি পারেন, ইতা বড় বড় আলিম বাদশাহ খালি নাই, ভারতের বাদশাহ বড় বড় আলিম অলি শেখ কুতুব হল আসলা, এরা যদি পারেন আল্লাহ বিল্লাহ করিয়া আমরাও ইনশাআল্লাহ পারতাম। আমার দোস্ত হল বুজুর্গ হল এই জমাত আমরা অত্যন্ত চেষ্টা করব। এই যে মসজিদ আমরা জমাতি হলে পড়তাম। আমরা দ্বারকাছ বোয়ালিফার বাজার আছে, বৃহত্তর বোয়ালিফার এলাকার আমার ভাই হল, মুরব্বী হল, যুবক হল, আমি দিল থেকে হইয়ার বানাউটি কোনো কথা হইয়ার না, আমার দিলে যখন সাক্ষী দের আর কোরআন হাদিস যা তোলা বুঝছি ওখান থেকে হইয়ার আপনারা দারুণ 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 সৌভাগ্যবান। কিতাল লাগে ইলে একটা আল্লাহর গড় কত বড় কত সুন্দর, আল্লাহর গড় বানানি আপনার আমার মতো বেটাইন তোর খাম নাই, একমাত্র আল্লাহ যারারে তৌফিক দিছেন। এর লাগে হইয়ার বৃহত্তর বোয়ালিফার এলাকার ইমানদার ভাই বাতি হুসেন ফুয়াইনকে মুরব্বী হলে নিয়ত করছেন, খালি তবিল লইয়া নিয়ত করছেন। প্রথম যেদিন আমিরে শরীয়ত সাহেব ইয়ানো দিচ্ছেন আপনার কাছে হাত পাতিছেন, কতটা 40-50টা কথা কুটি ওয়াদা হয়েছিল ইয়াদ আছে তো আপনারা, আর দিছই না তো আপনারা, এর লাগে তো আল্লাহ বানাইছেন। এখনো পর্যন্ত আমি আমার যেমন মনে আসলো গড়ে দিয়ে চাইয়া হইয়া 1 কোটি টাকার মতো খরচ হইয়া আসছে। হিসাব থেকে দেখলাম প্রায় কোটি টাকাও 90 লাখের উপরে খরচ হইয়া আসছে। আল্লাহর তাওয়াক্কুল রাখি আল্লাহ আরো কয়েক কোটি টাকা দিয়া এই গড়ে ফুরাইবা সুন্দর হইব,
চকমক করব আল্লাহর আর কোনো বন্দায় একটা কথা কইসইন মার্বেল ইগরে যতটা লাগবো অর্ধেক দেওয়ার কথা কইসইন নি রাখি অর্ধেক ইলা দিবা আরো আল্লাহর বন্দাও হল ইলা বারইবা দিবা আর আপনারা আমরা 100 টাকা 500 টাকা 1000 টাকা 5000 টাকা এক কিস্তি পারি না 2-3 কিস্তি 10,000 টাকা 20,000 টাকা আজ দিল কুলিয়া ফয়লা দিন করলা খান ওলা নিয়ত করি কইতাম শেষ দিকে যে আল্লাহ আমরা এটা অসম্পূর্ণ অন্তত গ্রাউন্ড ফ্লোরের কাম ফুরি দিত লোকে আমি এখানে কইমু এমএলএ সাহেব দেখিয়া সেও কিংবা বড় আশা করি বই দিছে এমএলএ সাহেব তো এক মসজিদও যাইতা নাই আলগাপুর সমষ্টির সকল মসজিদ টান দেখা লাগবে আমি এর লাগি আপনারা নিরাশ করিয়ার না যে নিজাম ভাইয়া দিতা না কিন্তু ইকান হইমু যে খালি নিজাম ভাইয়ের ভাই চাইলে হইতো নাই নিজাম ভাইয়া দিবা তান তৌফিক হিসাবে তাই আলগাপুরের এমএলএ হিসাবে আপনারা হক আছে দাবি আছে তানও দাবি আপনারা বলে কিন্তু আমরাও তো আল্লাহ দিছইন ও আমরার দেওয়া হিসাবে এককালীন না পারি অন্তত 50,000 20,000 10,000 5,000 আর নগদ শেষে রুমাল আটিব 100 টাকি 500 টাকি 1000 টাকি আল্লাহ দিলে রুমাল রেডি তখন জানি কমিটির তরফ থেকে অন্তত পক্ষে 8 খান রুমাল লইয়া 2 জনে 8-10 খান রুমাল লইয়া 10-20 জন ভলান্টিয়ার রেডি রাখবা রুমাল ভরি লিতা খুশি হইবা গতকাল ত্রিপুরার কৈলাসর আসলাম এক মহল্লার হরুমুর এক মসজিদ আমির শরীয়ত সাহেবের হাত মুবারক দিয়ে হি মসজিদও বৃত্তি দিছিলা আমি হাজির আসলাম আর 6 মাসের ভিতরে আমার আর একবার ফোন করি হইলা হুজুর খাম আটকে গেছে আপনি তুলে আঁকবা গিয়ে ওলা আউলা দেউলা আমি আর মাত কিতাও জানি আল্লাহর তওয়াক্কুল করি তোরা মাতিলাম 12 থেকে 13 লাখ টাকা এক মসজিদ হামসায়া ওয়াদা করলা খাই গিয়া দেখি মার্বেল লাগিয়া নিচুস হয়ে গেছে তবুও কইলাম না আবার সুন্দর ফুরা লাগের না রং রূপ বহুতটা বাকি রয়েছে ও আর পাতিলাম নগদ এক হামসায়া মহল্লা সরু মরু 60-70 পরিবার খাই 1,33,000 নগদ হয়ে গেল আর 6 লাখ টাকা ওয়াদা হয়ে গেল আল্লাহর দিনদার হল দিন আমার দুস্থ হল যদি আমরা আমার আগর কথা যাই আমরা মুনাফিকের খাসলত ছাড়ি আমরা এহুদির খাসলত ঠকাঠকি দান্দা বান্দা গরু বেচতে ঠকানি দুধ আধা লিটার দে 1 লিটার 2 লিটার হইয়া লাত মারি দে গে এখানে ঠান্ডা বেঠিনতে কিরাকু হইয়া আছে এখনো মুসলিম সমাজ কিছু আছে এই জাতীয় কুখাসলতি আমরা সমাজ থেকে চালাই আমরা মুসলমান বলি ইতা খাসলত মুসলমানের নাই ইতা খাসলত নবীজির নাই ইতা খাসলত কোনোটা মুনাফিকর কোনোটা এহুদির কোনোটা অমানুষর কোনোটা ফসল আমরার মাঝে হিংসা আমরার মাঝে হাসদ কিনা আদাবতী ইতা কোনো খাসলত মানুষর নাই ইতা হইল ফসল খাসলত ফসল হলে একজনে আরেকজনকে হিংদি মারি দেন হিংসা এখানো ঘাস খাইতে দেন না হিংসা আমরার মাঝে ইতা আইতো নাই ওটা আইসে ওটা আমরা ছাড়াইতাম জমজমার পানি দি দিল থেকে ইতা দিলর বেমার ইতা দেখা যায় না আমি বাক্কা আর যেটাও হুজুরে ওয়াজ করছেন আমি তো বাক্কা ফাঁসক না পারলেও 3 জম্মাতে নমাজ পড়িয়া ই বেইমান ই ফাঁসি কি করতে কিন্তু বহুত বালা ও ওখানো আমার দিল রইতো না আমার দিল রইতো পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমিও সবচেয়ে নিকৃষ্ট আমিও সবচেয়ে গুনাহগার আমি অদম এই ধারণা আমার রইতো আমার থেকে সব মানুষ বালা ইভেন সমস্ত অমুসলমান মানুষ সম্বন্ধে আমার ধারণা সব থেকে আমি নিকৃষ্ট খিলা আলোচনার সময় নাই আমার দোস্ত হল আমরা মাঝে ফাড়া প্রতিবেশী আমরা খালি নমাজ আর হজ করলে মুসলমানই শেষ নয় ইগুন 5 ভাগের 1 ভাগ সমস্ত ইবাদত ইসলামর 5 ভাগের 1 ভাগে সারা ইবাদত 5 ভাগের 4 ভাগ বাড়া রইল ইসলাম আমরা ফাড়া প্রতিবেশী হিন্দু কি মুসলিম মণিপুরে কি ইহুদি যে ধরনের মানুষ হোক আমরা আল্লাহর বন্দা আমরা ফাড়া প্রতিবেশী মানুষের লগে
ভালো ব্যবহার এটা হইল মুসলমানের এক অংশ, গুরুত্বপূর্ণ অংশ। আমরা থাকি আশপাশ কোনো মানুষে কোনো ধরনের কষ্ট পাইত না, মনও আঘাত পাইত না, না মুসলমানে আঘাত পাইত, না অমুসলমান ভাই বইনে আঘাত পাইত না। এই চরিত্র আমরা রাইত। এই চরিত্র যদি আয়, দুনিয়ার বহু মানুষ অপেক্ষা ইমান কবুল করা, আমরার চরিত্র দেখিয়া ইমান কবুল করেন না। ডাক্তার ইসলামুল হক বদরপুরা ইসলাম, আমি তার ইন্টারভিউ লইছিলাম, নেদায় দিনও বাইরে ছিল। আমার এতেন কইসলা যে বহু মানুষ অমুসলমান ভাই বোন আসই বই ফড়িয়া, ইংরেজিতে বুখারি শরীফ, ইংরেজিতে কোরআন শরীফ আছে, কথা ফড়িয়া সাইন ইমান আনতা, মুসলমান আনতা, তাই কইতরা আমার কাছে পরামর্শ আইন আইয়া বাদে কইন মুসলমান যদি ওই সে তো ফুয়াফুড়ি তারে মুসলমানের ফুয়াফুড়ির লোকে বিয়া দেওয়া লাগবো। ও কুহাসলত, ও অসভ্য বর্বর মিশা মাত্রা, ফাঁসি হল, জবান দুলারা হল, আমানত মারিয়া খারা, মানুষের হক মারিয়া খারা, হালাল আমার তমিজ করেন না, কথার লোকে কুটুমাল্লা করিয়া কেমনে চলমু এর লাগিয়া ই সমাজও আইতা মনে চান। বুঝা গেছে নি? আমরা আমল দি মানুষরে ইমান থেকে হরাইয়া রাখিয়া এর লাগি আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফরমাইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মুসলমান বেটিন বেটাই, শিক্ষিত অশিক্ষিত, উচ্চস্তরের ব্যবসায়ী বা এখানে খেতওয়াল ঠেলা চালারা, রাজনীতিবিদ বা সমাজনীতিবিদ, সবর একই ফর্মুলা, মুহাম্মদী চরিত্রে গ্রহণ কর। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্র গ্রহণ করো। আল্লাহর চরিত্র কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করো। অক্টের মধ্যেও না যা, সমস্ত কামিয়াবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছাড়া এটা মারি দিব রুমাল দি মোহাম্মদ গফনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছাড়া অন্য কেউর চরিত্র গ্রহণ করিও না। আমার কথা বোঝা যার নেই। আমরা এই চরিত্রের পরিবর্তন প্রয়োজন। আমরা আগে যখন মাতিছি ওগুন মনে রাখি ওগুন ছাড়িতাম। আল্লাহর নবীজি 3 বার আল্লাহর জাতর কসম খাইয়া কইতরা, ওয়াল্লাহি লা ইউমিন, আমি আল্লাহর জাতর কসম করিয়া নবী মুহাম্মদে হইয়ার আমার উম্মত হল। বালা করি হলো গোয়ালিবারের আলগাপুরের উম্মতে হলো, জার্মানির জাপানের উম্মতে হলো, সৌদি আরবের পাকিস্তানের হিন্দুস্তানের উম্মতে হলো। আমি আল্লাহর নামর কসম করিয়া হইয়ার যার মাঝে এই খাসলত আছে, এগুলো যত নামাজ পড়ো, হজ করো, মুমিনও নাই মুসলমান নাই, খাঁটি মুমিন নাই মুসলমান নাই। সাহাবি কয়েকজনে জিজ্ঞার হল, ইয়া রাসূলুল্লাহ, কিতা খাসলত আলা মানুষের কথা কইতরা? নবীজি কইলা যে নমাজও পড়ে মানুষের কষ্ট দেয়, যে নমাজ পড়ে কি নাও পড়ে, হজও করে, যার মুখর কষ্ট থাকি, যার জনবলের কষ্ট থাকি, দনবলের কষ্ট থাকি, রাজনৈতিক ক্ষমতার কষ্ট থাকি, গাঁওর গোষ্ঠীর জনবলের কষ্ট থাকি, দনবলের কষ্ট থাকি, বেইনের কষ্ট থাকি, কলমর লেখার কষ্ট থাকি, বিচা মকদ্দমা লেখিয়া নন-বেল সেকশন বুয়াইয়া কেস দিয়ে মানুষের কষ্ট দিয়ে কলম দি, এই জাতীয় সমস্ত কষ্ট থাকি যদি আশপাশর মুসলমান অমুসলমান মানুষ নিরাপদে থাকেন না, তো এ যত নামাজ পড়ো হজ করো, খাঁটি মুমিন নাই মুসলমান নাই, খাঁটি মুমিন নাই মুসলমান নাই, খাঁটি মুমিন নাই মুসলমান নাই। বুঝা গেছে নি? বুঝছি নি? আমরা এটা ছাড়িতাম নি? দেখি আল্লাহর ঘরে আমরা হাত তুলি, চেষ্টা করি আমরা এটা ছাড়িতাম। বা এখন কত যদি খাসলত ছাড়িতাম পারি, দুনিয়ার মানুষে আমরা চরিত্র দেখি দেখি ইমান আনবা। ইন্দোনেশিয়া পৃথিবীর দেশ, ইন্দোনেশিয়া পৃথিবীতে প্রায় 80টা মুসলিম দেশ আছে, এর মাঝে সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়া, এর বাদে দ্বিতীয় সংখ্যা ভারতবর্ষ। এর লাগে কই ভারত আমি কোনো রাজনৈতিক মিটিং হয়ে অ্যাসেম্বলির ভিতরেও সংখ্যালঘু মানতাম নাই। আমি বললাম খেয়ে হয়েছে সংখ্যালঘু,
মনোবল ভাঙ্গাইবার লাগে সংখ্যালঘু হও। পৃথিবীর সৌদি আরব, মিশর, পাকিস্তান কোনো দেশও অত মুসলমান নাই যত মুসলমান ভারতবর্ষত আছে। সুতরাং এই ইন্দোনেশিয়ার যারা মুসলমান হয়েছে সারা মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী আসলা। মাত বুঝা যান নেই, লাল গেঞ্জি বাতিও যা লাল গেঞ্জি কিতা করবা আন্দারিত বইলেও থুয়া গফ করলে চৌকে দেখিলে অন্য মানুষ কইও না। তো ইন্দোনেশিয়ার মানুষ একমাত্র কোনো আলিমকল ওয়াজ গেছেন না, তবলিগর কোনো জামাত গেছে না, মুসলমান কোনো দেশের মিলিটারি দেশে গেছেন না। ইতিহাস পড়ি, সঠিক ইতিহাস পড়ি, আরবি ইতিহাস, ইংরেজি ইতিহাস, জার্মানি ভাষার ইতিহাস পড়লে দেখমো হি দেশ আরবের কিছু ব্যবসায়ী মানুষ গেছলা। বোয়ালিবার বাজারের ব্যবসায়ী হলরে মৌলানা ইসমাইল সাহেব কইসেন নমাজও আওয়া দেখি ও যদি নমাজও আওয়ার অভ্যাস করতাম পারি কত মানুষকে আল্লাহ হেদায়ত করবা। ইন্দোনেশিয়ার যারা গেছলা আরব থেকে ব্যবসায়ী তারা নমাজের পক লাগলে দোকান আটাইয়া খাপড়ে রান্ধি গুড়িয়া নমাজ পড় যাই থাকি। তারা খালি সততার ব্যবসা দেখি দেখি, তারা সততার ব্যবসা দেখি দেখি ইন্দোনেশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ, বৌদ্ধ ধর্মাবলম্বী শতকরা 95% মানুষ ইমান কবুল করছেন ইন্দোনেশিয়ার। বুঝা গেছে নে নিশানাত যদি ছাড়ি দিতাম পারি আমার ভাইয়েরা, এক একটা যদি আমল করতাম পারি, এক এক এলাকার মানুষরে আল্লাহ হেদায়ত দিলেইবা। আপনারা ইতিহাস একটা কথা নিশ্চয় জানেন, ওয়াজও শুনছেন, আমিও কোনো গানও কইছি। আমরা এই ভারতবর্ষ পরাধীন থাকতে, ব্রিটিশ শাসন থাকতে উত্তরপ্রদেশের সাহারানপুর একটা জেলা, এই জেলার টাউনত এক খণ্ড জমিন, একদারে একটা মসজিদ, একদারে একটা মন্দির। বুঝা যার নেই এই মসজিদ আর মন্দিরের দো কমিটি দাবি করই এই মাজর 2 খণ্ড জমিন টুকরা মসজিদ কমিটি কইন ইখান আমরা মসজিদর, মন্দিরের কমিটি কইন ইখান আমরা মন্দিরর। সমাধান নাই, সমাধান হইল না। কোর্টও কেস গেল, বিচারক ইংরেজ সাহেব, ইংরেজ জজ, ইংরেজ জজে দগরে জিগার করলা আপনার কথার পক্ষে কোনো দলিল আসেনি, ডকুমেন্ট আসেনি? কইলা না, এই যুগ অত ডকুমেন্ট লেখা আসলো না, নাই কোনো ডকুমেন্ট, কোনো সাক্ষী আসেননি। খেয়াল করতে আমি মুসলমানেরা কইলা সাক্ষী আর নাই, আমরাও আপনারা তো ফৈরাদি আসামি হইতো নাই। হিন্দু ভাই এন্তরে জিগার করলা জজে আপনার কাছে কোনো সাক্ষী আসেননি? এনটাইন কইলা একজন সাক্ষী আসেন বলে খরগু বলে ও এনতানোর গাঁও সবচেয়ে বয়সে প্রবীণ মুরব্বী মৌলানা অমুক সাহ, আমি নাম ফাউরি দিছি, অমুক মুলই সাহ, তানে আমরা সাক্ষী মানি। কারণ তাই আমরা থেকে বয়সে সকল বড়, তাই দেখছেন মূলত এখান মন্দিরের নিরা মসজিদর আসলো। ইংরেজ জজে পুলিশ পাঠাইলা মুখে আনো সাক্ষীর লাগি খোয়ার বাদে মৌলী সাহেব জিগার করলা বলে কোর্টর জজ কি যাত্রে বাবা আমরা ভারতীয় নেই না ইংরেজ? বলে ইংরেজ। বলে আমি যাইতাম না, ওখান থেকে দেখবা ভারতের তথা কথিত ইতিহাস না জানতা মানুষ যারা মুসলমানের চরিত্রটু যে সন্দেহ করেন। মুসলমানদের দেশ স্বাধীন করার লাগে 57,000 আলিম হলে রক্ত দিছেন আর কিলা শপথ লইছিলা। ও মৌলানা সাহেব কইলা আমি যাইতাম না। বলে খেনে বলে আমি কসম করছি আমার কোনো ইংরেজ অফিসারের চেহারা আমি দেখতাম না। এরা আমরা দেশ ছাড়িয়া যাইতো, আমরা সংগ্রাম করিয়ার কোনো ইংরেজের চেহারা দেখতাম না। ইয়া পুলিশে কইল যখন জজরে, জজ বুদ্ধিমান, ইংরেজ শিক্ষিত মানুষ হইলে বুদ্ধিমান হইল। এর লাগে আমার মুসলমান সমাজ আপনারা ফাঁকে দিয়ে একটা কথা কইলিম, যতদিন গেছে কি গেছে, যত ক্ষতি করছি মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, যুবকসকলের NGO, উলামায়ে কেরামের জমাত, নদওয়া জমিয়ত, আহলে সুন্নত, আহলে হাদিস, প্রত্যেকে একটা চেষ্টা করি আমরা প্রত্যেক গাঁও কোনো হরুতা অশিক্ষিত রইতা নাই। আমরা সারা হরুতারে ছেলেরে মেয়ে বলতে স্কুল কলেজ পড়াইয়া মাদ্রাসা পড়াইয়া শিক্ষিত করতাম, ডাক্তার বানাইতাম, মেয়েদের ডাক্তারনি বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম, বড় বড় লয়ার বানাইতাম, অশিক্ষিত রাখতাম নাই।
তুড়াতুড়ি গরিব মানুষই রুজি করি এক আধ ফেটা খাই উফাস থাকি কিছু কিন্তু হরুতারে ফড়াইতাম। এই বিপ্লব না হইলে শিক্ষা ছাড়া কোনো জাতি দুনিয়াত উন্নত হইতে পারছে না। না দুনিয়ার দিক দিয়ে উন্নতি হয়েছে, না দিনদারির দিক দিয়ে উন্নতি হয়েছে। আচ্ছা জজে কইলা পুলিশ রে যে যাও তোমার অফিসার দে লইয়া যাও, মৌলানা সাহেব রে কইও তার শপথ আমি মানব, তাই আকুয়া আঠি আঠি আর কৌটো উঠিতে সময় আমার ভাই ফিট দিয়া খড় দিয়া আমার জানি আমার চেহারা দেখা লাগতো নাই। আর আমি জিজ্ঞার করবো সাক্ষী খান দিয়া উঠেন যে এইভাবে আমি শ্রদ্ধার সহিত তার কসম রক্ষা করবো। আইয়া হারলে জিগার করলা তাই তো ফিট দিয়া খড় দিয়া হামাইছেন। জিগার করলা ও মৌলী সাহেব ও জমিনের টুকরাই কেন মসজিদ কমিটির না মন্দির কমিটির আপনি কিছু জানেননি? খুব খেয়াল করে ইমানের পরীক্ষা। আমরা তো কইমু জাতর ইজ্জত বাঁচাও, মসজিদের ইজ্জত বাঁচাও, জানো না জানো খো এখান মসজিদর কিছু মানুষের কইমু। মৌলানা সাহেব কইলা জজ সাহেব আমি ছোটো থাকতে প্রথমেও দেখছি এই জমি খণ্ডটা মন্দির কমিটির আসলো, এখন ওইটা মন্দির কমিটির বলিয়া আমি জানি মসজিদ কমিটির নাই। জজের রায় দিলা এই জমিখণ্ড মসজিদ কমিটির নাই, মন্দিরে পাইছে। কিছু মুসলমানে উমুকটা হুজুরে এখানে বেইজ্জত করিলে আমরারে, কিন্তু হিন্দু বদল ভাইয়াইন যারা কৌটু আইসলা এরার ব্রেইনও খুব এফেক্ট করলো। কি ইসলাম, কি মুসলমানি, কি মুহাম্মদী চরিত্র! এই মুহাম্মদী চরিত্র বলা সততার শিক্ষা দেয়নি, অত সত্য কথা বলার শিক্ষা দেয়নি। ইলা সত্য কথা বলার শিক্ষা তো আমরা জীবনে অন্য কোনো মন্ত্র পাইছি না। কইলা মৌলী সাহেব আপনার লোক একটু আলাপ আছে, একটু আমরা দাঁড়াই। আইয়া আল্লাহ কইলা আপনি যে ই সাক্ষী দিলা মুসলমানের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আপনারা তো তারা গালিবা এই সাহস খানো পাইলা আপনি। কইলা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন মিছা কথা হওয়া, মিছা সাক্ষী দেওয়া কপট মুনাফিকের চরিত্র আমার নবীর চরিত্র নাই। আমার নবীর চরিত্র মুহাম্মদী চরিত্র, সত্য কথা বলা, হিন্দুর বিপক্ষে যাও, এহুদির পক্ষে যাও, এর লাগি হয়েছে। লগে লগে কইলা এই মন্ত্র যে মন্ত্র আপনারে এত সত্য কথা বলার শিক্ষা দিছে ও মন্ত্রটা কলিমাগু আমরা রে পড়াই না, সব কলিমা পড়িয়ে ইমান আনিলি না। বুঝা গেছে নি? এর লাগি মুহাম্মদী চরিত্র আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমরা দুনিয়াও বালা করবা, আখিরাতও বালা করবা। আমার ভাইয়েরা আমরা পাড়া প্রতিবেশী সম্বন্ধে আরও সতর্ক হই। কিছু জিনিস আছে খালি বড় বড় জিনিসটা ইসলাম মনে করলে হইতো নাই। নবীজির চরিত্র সকল বড়তা হরুর জিনিসের মধ্যে ইসলাম আছে। আপনার আমার পাড়া প্রতিবেশী বারবার আলোচনা করিয়া হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান জাত আলগানি নাই। মানুষ আল্লাহর বন্দা। আল্লাহ কোরআন শরীফে কইছেন এক আদম, এক হাওয়া, এক মা বাবার সন্তান। যদি কোনো মানুষ গরিব একটা আনা খাইয়া উফাস ঘুমায়, আল্লাহর নবীজি ফরমাইছেন এই গাঁৱৰ যারা পেট ভরি খাইয়া ঘুমাই ইদিন ফুরা ইমান লইয়া ঘুমাইতাম পারতাম নাই, ইমানও ধরি লাগব। বুঝা গেছিল? আর যদি এই গাঁৱত কোনো গরিব মানুষ হিন্দু হোক মুসলমান হোক যদি শীতর কাপড় কি এমনে কাপড় কিনবার পায় না, মুসলমানের কর্তব্য এই এলাকার এরারে কাপড় দেখিয়া দেওয়া। এর লাগি নদোয়ার বয়তুল মাল থেকে আপনারা জকাত দেন, কুরবানির চামড়া দেন। আমরা বাটিতে জকাত আর কুরবানির চামড়া গরিব মুসলমানদের দেই, কারণ না দিলে আদায় হইতে নাই। কিন্তু আপনারা দেখবা পত্র পত্রিকা মুসলমানদের দিতে কোনো দল চিন্তা করে দেই না, একবারে নদোয়া জমিয়ত আহলে সুন্নত সকলের সমানভাবে দেই মুসলমান। আর অমুসলমান ভাই বোনিন হরুতারেও আমরা দেই। তখন আমরা বিশেষ আমরা কিছু আমরা 1000, 5000, 2000 আমরা কালেকশন করিয়া জেনারেল চান্দা কালেকশন করি অমুসলমান ভাইয়েন করে দেই। তান্তানোর দিল ইকানাই তো নয় যে মুসলমানে খালি মুসলমানদের দিতে না। এটা বালা কি খারাপ আপনারা হবো? বালা নেই।
ইনশাল্লাহ ইতা চালাইয়া আপনারাও যাইতা। সারা তো নদোয়ার বাইতুল মাল থেকে সম্ভব নয়। কত লকডাউনও আপনার কাছে আপিল দিছে ৭৬ লাখ টাকা পাঠিয়ে লইছেন, কিন্তু আপনার গাঁও আপনার পাড়া প্রতিবেশী যে কোনো মানুষ যদি পরিবার খাবার পাইন না, মশরে যদি পাইন না, তাহলে মসজিদ কমিটি কোনো ক্লাবে যে সাথে কালেকশন করে দিতে লাগবো, না দিলে কিতা হইব। আমার ভাই এখন বুখারী শরীফর একটা হাদিস শুনিলাই, গরিবরে অবজ্ঞা করলে, জনসেবা না করলে, নবীজি ফরমায় কিয়ামতের দিন অনেক মানুষ হিসাব নিকাশ হইয়া বেহেশতর সার্টিফিকেট পাইয়া বেহেশত যখন যাইতরা রওনা দিছেন, আল্লাহ তাআলা ডাকিয়া ফিরাইবা, হ্যাঁ শুনি যা হইকে বলে আল্লাহ বেহেশত যাইতাম, অত নমাজ, অত হজ, অত জিকির খুঁজলাম, আজ বেহেশতর সার্টিফিকেট পাইছি, বেহেশত যাইতাম। আল্লাহ তাআলা কইবা শুনি যা, আপনার তোমার বিরুদ্ধে একটা কেস আছে আমার কোর্টও, সুমো মতো কেস আইনি ভাষায় কয়, সেও বদুয়াও দিছে না, অভিযোগও দিছে না, আমি আল্লাহ নিজে কেস রেজিস্টার্ড করিয়া রাখছি, এই কেসের বিচার আমি করব। আমি সংক্ষেপে কইব, বুঝইন নাতে কইবা। আল্লাহ তাআলা কইবা, হে আল্লাহ কিতা কেস? আল্লাহ তাআলা কইবা, শুনো, অমুক দিন আমি উপাস আসলাম, আমারে খানি দিলাই না কেন? অমুক দিন আমি উড়িবার খাফড় পাইছি না, আমারে খাফড় দিলাই না কেন? ঔষধ করতাম, বেমার আসলাম, টাকা পয়সা পাইছি না, খেনে দিলাই না পয়সা? আমারে হসপিটাল লইয়া যাওয়ার খেয়েও আমার নিজস্ব আসলো না, লইয়া গেলায় না কেনে? মানুষে কইবা, আল্লাহ আপনার এটা কোনটার দরকার নাই, কিতা আপনি হইতে এটা আমরা বুঝি আর না, আপনার এখানেও হইতাম আসলো, এটা দিতাম আসলো। তখন আল্লাহ তাআলা জবাব দিবা, তোমার প্রতিবেশী আমার গরিব বন্দা, হিন্দু না মুসলমান, এই জিজ্ঞাসা করিও না। আদমর আওলাদ, হযরত হাওয়ার আওলাদ উফাস আসলো, খাইতে পারছে না, সেই দিন যদি আমারে খাওয়াই, ও বন্দারে খাওয়াইতায়, খানি দিতায়, খাফড় পাইছে না যদি খাফড় দিতায়, মশুরি পাইছে না যদি মশুরি দিতায়, ঔষধের টাকা যদি দিতায়, হসপিটাল লইয়া যদি যাইতায়, তাহলে আজ আমারে খুশি ফাইলাই হয়। এখন খরচ না, তোমার ইবাদত আমি নষ্ট করতাম না। সার্টিফিকেট আমি সুপ্রিম কোর্টও আইসো, আমি স্টে অর্ডার দিলাম, সার্টিফিকেট আমার আলমারিত হেফাজতে রাখি দিলাম, সিজ করিয়া রাখি দিলাম, তুমি আমার গরিব ইটারে সাহায্য করছো না, খানি দিছ না, খাফড় দিছ না। একা কারণা যদি মসজিদ কমিটি লইয়া, যুবক হলে ক্লাব লইয়া খরচ না, এর লাগি 50 লক্ষ 1 কোটি আল্লাহর জবান, কুদরতর জবানও যে অর্ডার আইব, কত বছর দুজগত জল, এরপরে বেহেশত যাইবাই। বুঝা গেছে নি? এর লাগি আমরা গরিব হকলার প্রতি চাইতাম নি। সরু জিনিস, আপনার আমার বাড়ির যদি ফল ফসল ধরে, আপনার এটা তো নিজস্ব মালিকানা জমিনও, সারা খাইতে পারেন, সারা বেচিতে পারেন, কিন্তু পাশের বাড়ির মানুষের অধিকার, হিউম্যান রাইটস এটা হয়। দুনিয়ার কোন মানুষে হিউম্যান রাইটস জানতেও না? কুরআনে কারীমে হিউম্যান রাইটস সারা দুনিয়ার গাইল, ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলে ওয়াল মাহরুম। লয়ার যারা আসুন, আইনজ্ঞ যারা আসুন, বালা করে আইনের বই পড়িয়া দেখবা, পৃথিবীর হিউম্যান রাইটস ইসলামে আর কুরআনে প্রথমে শিক্ষা দিছে। আল্লাহ কইলা, তোমার বাড়ির গাছও, আম গাছও, কাঁঠাল গাছও, জাম গাছও, সকল গাছও তোমার পাড়া প্রতিবেশীর একটা মানবিক অধিকার আছে, মালিকানা অধিকার নাই, মানবিক অধিকার আছে। আপনি খাইলে তুলা সিন দিতায়, যেটা আমরা ফুন্নাময় মুরব্বিয়া করতা। সদুর শাক কচা কচা গরু রান্ধিলে বাটিয়ে গুটি কইটা হগরের শাশিরে তুলা দিয়াও, মুরুখ জব করলে 2 টুমা হগরত দিয়াও খরতানি আগে। এখনো বহুত আল্লাহ আমরার মা বোনিন চিন্তা করুন, ওটাও আমরা মাঝে আইতো, আমরার পাড়া প্রতিবেশীর হক আমরা আদায় করতাম, আমরা তারার প্রতি অত্যন্ত ভালো ব্যবহার করতাম। আসসালামু আলাইকুম। আপনি সৈয়দ মৌলানা ওসমান গনি স্যার, আলহামদুলিল্লাহ, দোয়া রাখবেন। তো আমি একটু ভাষাটা বদলি, যেহেতু বেঙ্গলের আমাদের সিলেটি ভাষা সবটা বুঝতে পারবেন না, আর আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আমরা যদি
পাড়া প্রতিবেশীর প্রতি এ ধরনের সদয় ব্যবহার, হিউম্যান রাইটস যেটা ইসলামের শিক্ষা দিছে, এটা আমাদের করতেই লাগবে, অবশ্য কর্তব্য। পৃথিবীর মানুষে আমাদের এই আদর্শ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র আমরা দেখিয়ে দিতে হবে। আল্লাহর নবীজি প্রতিবেশীর সম্বন্ধে এতটুকু সতর্ক করেছিলেন। একজন সাহাবী বলেন, একদিন নবীজি প্রতিবেশীর অধিকার সম্বন্ধে, মানবিক অধিকার সম্বন্ধে যখন বর্ণনা করছেন, আমাদের ধারণা হয়েছিল হয়তো আল্লাহর নবী ওদের কি আমাদের সম্পত্তির উত্তরাধিকারী করে দেবেন নাকি। বুঝতে পেরেছেন? এই ধরনের প্রতিবেশীর অধিকার দেখুন সাহাবারা কিভাবে অনুসরণ করেছিল নবীজিকে। দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সুসন্তান হযরত আব্দুল্লাহ ইবনে উমর, সাহাবায়ে কেরামদের কয়েকজনের মধ্যে বিশিষ্ট হাদিস বিশেষজ্ঞ, তাফসীর কুরআন বিশেষজ্ঞ সাহাবী। তিনি তার বাড়িতে কাজের জন্য লোক প্রয়োজনে রাখতেন। নতুন একজন লোক কাজে জয়েন করেছে, যুক্ত হয়েছেন। ওই দিন ওনার বাড়িতে একটা বকরি ছাগল জবাই করা হয়েছে, পাক করা হয়েছে, রান্না বান্না করা হয়েছে। ওই কাজের লোকটি হযরত আব্দুল্লাহ ইবনে উমর ফারুকের সামনে রুটি এবং এই বকরির ছাগলের মাংস পাক শাক করে বুনা করে নিয়ে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞেস করলেন, ওই প্রতিবেশী বাড়িতে একটা পাত্র, একটা বাটি কি দিয়েছ? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? উনি বললেন যে হে ইবনে উমর, ওই বাড়ির লোক তো মুসলমান নন, ওরা তো ইহুদি। মানে ওনার ইলম কম, উনি বুঝছেন যে প্রতিবেশী বলতে বুঝায় কেবল মুসলমান বোঝায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ বললেন, আমি তো এখানে আপনার আগে থেকে গিয়েছি, আমার প্রতিবেশী ইহুদি আমি জানি, কিন্তু প্রতিবেশী বলতে ইহুদি মুসলমান খ্রিস্টান হিন্দু কোনো ভেদ নেই। আমার আদম হাওয়ার আওলাদ সমানব সন্তান, ওদের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব। আপনি যতক্ষণ পর্যন্ত ওই বাড়িতে এক বাটি তরকারি মাংস দেবেন না, ততক্ষণ পর্যন্ত আমি এক টুকরা আমার মুখে দেব না। বুঝতে পেরেছি? এই ধরনের আদর্শ চরিত্র। এবং নবীজির আরও চরিত্র ছিল। কুরআনে কারীমের একটি আয়াত, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ অত্যন্ত সংযমী ছিলেন, রাগ হজম করতেন। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে, মানুষ বলতে মুসলমানকে নয়, সেই সময় মক্কা মুআজ্জামায় মুসলমান ছিল না, যারা ছিল মদিনায় চলে গেছে, সমস্ত মানুষকে। ওয়াল আফিনা আনিন নাস, বেহেশতে যাওয়ার তিনটি গুণের মধ্যে একটি অন্যতম গুণ যে মানুষকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। মানুষকে, মুসলমান হিন্দু ইহুদি খ্রিস্টান নির্বিশেষে। বোঝা যাচ্ছে নবীজি চরিত্র ছিল এটা। মক্কা শরীফ জয় করেছেন, এর আগে কত কষ্ট দিয়ে তাকে এখান থেকে হিজরত করতে বাধ্য করেছেন। তার নিজস্ব পিতৃসত্তর বিটা এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সূত্রে প্রাপ্ত বাড়ি, দুটি বাড়ি ত্যাগ করে আত্মীয় স্বজন এবং তার অত্যন্ত প্রাণপ্রিয়া কন্যা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় ছেড়ে, স্বামীর বাড়িতে ছেড়ে মদিনা শরীফ চলে গেছেন। তাকে হত্যা, শহীদ করার ষড়যন্ত্র তারা করেছিল। তাদের আমানত ছিল, এটা আল্লাহর সময় নেই। তিনি সবাইকে সমঝে দিয়ে গিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। বুঝা গেছে? কিন্তু মক্কা বিজয়ের দিন তিনি কি করলেন? আগে উহুদের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে, দুটি যুদ্ধ হয়েছে। মানুষ 500-1000 মক্কার মানুষ ইমান আনেনি, 500-র মতো লোক ইমান আনেনি। কিন্তু ওই দিন আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, মক্কার সমস্ত মানুষকে যারা বয়ে দেশ ছেড়ে পালাচ্ছে, ইকরামা ইবনে আবি জাহল সেনাপতি পালাচ্ছেন, ঘোষণা দিলেন সবাইকে বিনা শর্তে, আনকন্ডিশনালি, উইদাউট এনি সার্জনিস, কোনো দোষারোপ না করে সবাইকে মুক্তি দিলাম।
সবার নিজ নিজ সম্পত্তি নিয়ে স্বাধীনভাবে থাকো। আপনার কারো সম্পত্তি সিজ করব না, রাষ্ট্রায়ত্ত করব না। এমনকি আমার যে দুটি বাড়ি যারা দখল করেছো সেই দুটি বাড়িও আমি পুনরুদ্ধার করব না, আপনাদের দখলে থাক। ধর্মের ব্যাপারে আপনাদের কোনো ধরে জোর জবরদস্তি করব না, নিজ নিজ ধর্ম নিয়ে আপনারা থাকুন। মক্কার মানুষ, মক্কা শরীফের মানুষ মাথা নত করে দিল। বাহ, এ কি চরিত্র! এটা তো ফেরেশতার চরিত্রের চেয়ে আরো উন্নত, এটা মানবিক চরিত্র। এই চরিত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যে মন্ত্র, যে কলিমা শিক্ষা দিয়েছে, আজ সেই কলিমা গ্রহণ না করলে আমাদের হৃদয়ে আর মানছে না। নবীজির কাছে দৌড়ে গেলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এই চরিত্র যে দিনে শিক্ষা দিয়েছে, যে কলিমা, সেই কলিমাটি আমাদের শিক্ষা দিয়েছে। এই কলিমাটি আমাদের শিক্ষা দিন। এমনভাবে দলে দলে আসতে লাগলো। বাধ্য হয়ে নবীজি লটারির মাধ্যমে যাদের নাম আগে উঠছে সেই সব গ্রামের লোককে তিনি এভাবে কলিমা শিক্ষা দিয়েছেন, ইসলাম কবুল করেছেন। কিসের জন্য? চরিত্রের বলে। সেই মুহাম্মদী চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য, সুন্নত সমূহ আমরা অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক